তো সম্মানিত দেশবাসী, আপনারা নিশ্চয়ই অবগত আছেন যে রাত পোহাতেই পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন এবং ভোট প্রদান পর্ব শুরু হবে। আর এটাই হলো গণতান্ত্রিক রাষ্ট্রের বা গণতন্ত্রের মহৎ উৎসব হলো ভোট প্রদান করা। আর এই ভোট অধিকার কেড়ে নেওয়া মানে নিজে হাতে করে গণতন্ত্রকে ধ্বংস করা। সেই জন্যে আমরা ভারতবর্ষের নাগরিক হিসাবে, পশ্চিমবঙ্গের বাসিন্দা হিসাবে আমরা চাইব প্রত্যেকটা মানুষ স্বাধীনভাবে তার গণতান্ত্রিক অধিকার, ভোট দেওয়ার অধিকার তার আছে এবং তারা ভোট প্রদান করবেন। যে বা যারা ভোট প্রদান থেকে মানুষকে বিরত রাখে বা মানুষের ভোট অধিকার কেড়ে নেয়, ছিন্ন করে, তারা নিশ্চয়ই এই দেশের গণতন্ত্রকে হত্যাকারী বলা যেতে পারে। সুতরাং সকলে স্বাধীনভাবে ভোট প্রদান করবেন এবং ভোট প্রদান থেকে বিরত না থাকাই ভালো। বিশেষ করে এবছর SIR এর বছর, তো মানুষ ভোট দিতে পারলো মানে তিনি বুঝে গেলেন যে আমার ভোট দিতে পেরেছি মানে তাহলে লিস্টে আমার নামের সম্পূর্ণ মজবুতি রয়েছে, এর কোনো সন্দেহ থাকবে না। আর যারা ভোট দিতে পারলেন না মানে মনে মনে হয়তো একটা সন্দেহ দাঁড়া বাঁধবে, তাই তো কী হবে না জানি। সেই জন্য মানুষ কিন্তু আর ভোট দেওয়ার জন্য অপেক্ষা রয়েছে, সবাই ভোট দেবেন, সে ব্যাপারে সন্দেহ খুবই কম। এবং ভোট পোলিংয়ের সংখ্যা আমরা প্রথম দফার যে নির্বাচন হলো সেখানেও আমরা দেখলাম মানুষ যথেষ্ট উৎসব উদ্দীপনার সঙ্গে ভোট দিয়েছেন। আগামীকালও সকাল 7টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত ভোট পর্ব চলবে। মানুষ উৎসবের মেজাজে ভোট প্রদান করবেন, এটা আমরা আশা করছি। তবে একটা জিনিস আমি অনুরোধ করব, পশ্চিমবঙ্গের যে সমস্ত বিধানসভা এরিয়াতে আগামীকাল নির্বাচন হবেন, কোথাও যেন কোনো দুর্ঘটনা, কোনো ঝগড়াঝাটি, কোনো মুখ বলাবলি, একে অপরের আত্মসম্মানে আঘাত করা, কেউ কাউকে দুঃখ দেওয়া, কষ্ট দেওয়া বা ভোট প্রদানের পথে বাধা প্রদান করা, এটা যেন কখনোই না ঘটে। সবাই শান্তি শৃঙ্খলার সঙ্গে ভোট প্রদান করুন। আর গণতন্ত্রের এই লড়াইতে জয় পরাজয় তো থাকবেই, কেউ জয়ী হবেন, কেউ পরাজয় হবেন। তো পরাজয় হওয়া মানে তো এই নয় যে তিনি হেরে গেলেন, বরং এটা বলতে পারি দেশকে আরও ভালো করে সেবা করে আরও সুন্দর সুনামের সঙ্গে তুমি পরবর্তী ইলেকশনে আবার অংশ নিতে পারেন। পাশাপাশি এটাও মনে রাখতে হবে, এই ভোট প্রদানের মধ্য দিয়ে আমরা জয় পরাজয় যেদিন হব, কখনোই উচিত নয় জয়ী হয়ে অন্যকে অবজ্ঞা করা, ছোট জ্ঞান করা, কাউকে ধিক্কার দেওয়া। বা কখনো কখনো দেখা গেছে যে ভোট প্রদানের পরে বা আগে বা কখনো কখনো রেজাল্ট আউটের সময় এইটা নিয়ে অনেক রকমের ঝগড়াঝাটি, মুখ বলাবলি, সামান্য কিছু কথাবার্তা নিয়ে নিজেদের ভিতরে বিবাদ বিসম্বাদ, এটা অত্যন্ত দুঃখজনক, এটা ন্যাক্কারজনক। আমি দেশের সবাইকে, বিশেষ করে যে সমস্ত জায়গায় এখন ইলেকশন হয়নি, সবাইকে অনুরোধ করব শান্ত থাক।